বাসায় একটি পারফেক্ট পিৎজা বানানো কিন্তু খুব কষ্টের কিছু না। বাসায় বসে যদি রেস্টুরেন্টের মতন পারফেক্ট পিৎজার স্বাদ নিতে চাও তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারো। প্রথমে আমি পিৎজার জন্য ডো বানিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি পিৎজার শেপ দিয়ে এখানে পিৎজা সস লাগিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ আর চিকেন। তারপর টপিংসের জন্য তোমরা তোমাদের ইচ্ছা মতন যা কিছু দিতে পারো। আমি এখানে দিয়েছিলাম ক্যাপসিকাম, একটু কাঁচা মরিচ, একটু চিলি ফ্লেক্স, তারপর হচ্ছে অনিয়ন, তারপর ছিল আমার এখানে অলিভ অয়েল। অরিগানোটা আমি যেহেতু পিৎজা সসের সাথে অ্যাড করেছিলাম তাই আর আমি এক্সট্রা করে অরিগানোটা দিই নাই। অরিগানোর ফ্লেভার কিন্তু বেশি হয়ে গেলে পিৎজা খেতে মজা লাগে না। তো এই তো আমি একটা এভাবে রেডি করে নিয়েছিলাম। আমি যেহেতু একসাথে 2টা পিৎজা বানিয়েছিলাম, 2টা দই ফ্লেভারের ছিল। একটা ছিল শুধু নর্মাল পিৎজা আর একটা ছিল বারবিকিউ। তো আমি এখানে একটু বারবিকিউ ফ্লেভারের জন্য বারবিকিউ সসটা দিয়ে নিচ্ছি। তারপর আমি নর্মাল টপিংস যেগুলো রেডি করেছিলাম আর একটা পিৎজার জন্য সেরকম একদম সেম টু সেম ওইগুলোই দিয়েছি। তোমরা এখানে চাইলে এক্সট্রা চিকেন সসেস, মাশরুমস এগুলো ইউজ করতে পারো। তো এই তো আমি 2টা পিৎজাই রেডি করে নিয়েছিলাম। তারপর আমি ওভেনটাকে 2 মিনিটের জন্য প্রি হিট করে রেখেছিলাম। তারপর আমি 2টা পিৎজাই একসাথে বেক করতে দিয়ে দিব। এখানে আমি আমার ওভেনটাকে 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য ওদের বেক করতে দিয়েছি। 15 মিনিট পরে কিন্তু আমার পিৎজাগুলি একদম পারফেক্ট বেক হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা কিন্তু ওভেন না থাকলে বাসায় প্যানেও তৈরি করতে পারো। সেক্ষেত্রে আধা ঘন্টার মতন রেখে দেবে একদম প্যানের পুরো প্রি হিট করে, তারপর পিৎজাটা দিবে, তাহলে একদম পারফেক্ট পিৎজা তৈরি হবে। এই তো তোমরাও আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে ফেলতে পারো এরকম একটা পারফেক্ট পিৎজা। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের কাছে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।